যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু হোয়াইট হাউস, আর সেখানেই দেশের ২৫০তম বার্ষিকী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে বসেছিল ইউএফসির এক জমকালো আসর। সাউথ লনে হাজির প্রায় ৪৩০০ ভিআইপি অতিথি আর আশেপাশের আরও ৮৫,০০০ মানুষ। ঠিক ওই মুহূর্তে ওত পেতেছিল এক ভয়ঙ্কর বিপর্যয়। স্নাইপার, বিস্ফোরক ভর্তি ড্রোন আর ৪ স্তরের এক আত্মঘাতী হামলার ছক। লক্ষ্য প্রেসিডেন্ট ট্রাম্প, ইলন মাস্ক কিংবা বেনিয়ামিন নেতানিয়াহুর মতো বিশ্ব নেতারা। কিন্তু কিভাবে ছক কষা হয়েছিল এই রুদ্ধশ্বাস হামলার, আর কিভাবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর জালে ধরা পড়ল এই চক্র? মার্কিন বিচার বিভাগের দেয়া তথ্য অনুযায়ী এই হামলার পরিকল্পনাটি ছিল অত্যন্ত নিখুঁত এবং মারাত্মক। প্রথম ধাপে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হোয়াইট হাউসের আশেপাশের ভবনগুলোতে আঘাত হানার কথা ছিল। উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করা। গোয়েন্দা নথিতে দেখা যায় হামলার মূল পরিকল্পনাকারী নেব্রাস্কার ৩১ বছর বয়সী আব্রাহাম আলভারেজ মূলত ড্রোন পরিচালনার দায়িত্বে ছিলেন। তাদের পরিকল্পনা ছিল ড্রোনের আঘাতে আতঙ্কিত জনতা যখন দিকবিদিক জ্ঞান হারিয়ে নির্দিষ্ট একটি দিকে পালাবে, ঠিক তখনই সেখানে ওত পেতে থাকা স্নাইপার টিম উচ্চ পর্যায়ের লক্ষ্যবস্তু এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো শুরু করবে। এরপর সুযোগ বুঝে হামলাকারীদের দ্বিতীয় আরেকটি দল সরাসরি চড়াও হতো হোয়াইট হাউসের মূল গেটে। তদন্তকারীদের হাতে আসা নথিতে দেখা গেছে এই দলটির হিটলিস্ট বা সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ধনকুবের ইলন মাস্ক সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় মার্কিন আইন প্রণেতারা। এফবিআই এর জিজ্ঞাসাবাদে জানা যায় অভিযুক্তরা অত্যন্ত চরমপন্থী, অতি ধর্মীয় এবং তীব্র সরকার বিরোধী মনোভাব ধারণ করত। মূলত সরকারি দুর্নীতি, বহুল আলোচিত অ্যাপস্টাইন ফাইল নিয়ে প্রশাসনের ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ডেটা সেন্টারের কারণে সাধারণ মানুষের পানির সংকটের মতো বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ছিল। তারা বিশ্বাস করত যুক্তরাষ্ট্র পুরোপুরি ভুল পথে এগোচ্ছে এবং দেশটিকে রক্ষা করতে হলে বর্তমান ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে ফেলে নতুন করে গড়তে হবে। আর এই পরিবর্তনের সূচনা হিসেবেই তারা বেছে নিয়েছিল হাই প্রোফাইল ব্যক্তিদের উপর এই হামলাকে। এত বড় একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের সূত্রপাত কিন্তু কোনো পেশাদার গোয়েন্দা তথ্যে হয়নি, হয়েছে একজন মায়ের সততা আর উদ্বেগের কারণে। গত 10 জুন ওহাইও থেকে 19 বছর বয়সী তরুণ টাইসন সি প্রপারের মা স্থানীয় পুলিশকে ফোন করে জানান তার ছেলে হঠাৎ করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কিনছে এবং অনলাইনে একটি রহস্যময় উগ্রপন্থী গ্রুপের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। এই ফোনের সূত্র ধরেই নড়েচড়ে বসে এফবিআই। 11 জন প্রপারকে জিজ্ঞাসাবাদের পর কেঁচু খুঁড়তে সাপ বেরিয়ে আসে। জানা যায় গত মার্চ মাস থেকে টিকটকের একটি গোপন গ্রুপ ভ্যানগার্ড অব দ্য ওল্ড রিপাবলিকের মাধ্যমে এই তরুণরা সংগঠিত হচ্ছিল। টিকটকের প্রাথমিক যাচাই বাছাইয়ের পর তারা সিগন্যাল নামের একটি এনক্রিপ্টেড বা গোপন মেসেজিং অ্যাপে মূল আলোচনা চালাতো। এই মূল গ্রুপে ছিল মাত্র 19 জন সদস্য, যারা আবার কাজের ধরন ও এলাকা ভেদে ছোট ছোট উপদলে বিভক্ত ছিল। প্রপারের দেয়া তথ্যের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের 4টি ভিন্ন অঙ্গরাজ্যে ওহাইও, ক্যালিফোর্নিয়া, মিসৌরি এবং নেব্রাস্কায় একযোগে চিরুনি অভিযান চালায় এফবিআই। গ্রেপ্তার করা হয় মূল 5 পরিকল্পনাকারীকে। আগামী 29 জুন এই মামলার প্রাথমিক শুনানি। দোষী সাব্যস্ত হলে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।